কসরতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। ও বেরাদোস বাবা, বেশি বেশি মৃত্যুকে কেমনে স্মরণ করবেন? আমার শায়েখ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ বলতেন, বাবারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ কেমনে করিবা? যত কাজ করিবা সব কাজকে শেষ কাজ মনে করিবা। আজকে এই বছর 2000 মাদ্রাসার বার্ষিক মাহফিলে যে আসছো, এইটা হইতে পারে তোমার জীবনের শেষ মাহফিল। আগামী বছর 2000 মাদ্রাসার মাহফিল পর্যন্ত তুমি নাও বাঁচতে পারো। আজকে যে খানা খাইলা এটাকে শেষ খানা মনে করিবা। আজকে যে নামাজ পড়লা এটাকে শেষ নামাজ মনে করিলা। ঘর থেকে একবার বাইর হইলা এটাকে শেষ বাইর হওয়া মনে করিবা। ঘরের মধ্যে একবার ঢুকলা এটাকে শেষ ঢুকা মনে করিবা। এক কথায় যত কাজ দৈনন্দিন জীবনের 24 ঘন্টা সময়ের মধ্যে তুমি করিবা, সমস্ত কাজকে শেষ কাজ মনে করিবা। তাহলে মৃত্যু তোমার থেকে আর ভুলা হবে না। এক নম্বর পদ্ধতি, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করার আরেকটা পদ্ধতি আছে, মুতু কাবলা আন তামুতু। দুনিয়ার মানুষেরা রাত্রে 10টা-11টার সময় যখন ঘুমানোর জন্য ঘুমের বিছানায় যাব, রুমের দরজা বন্ধ করব, লাইট বন্ধ করব, আল্লাহু আকবার, এই অন্ধকার রুমের মধ্যে এবার হাত পাও গুলাকে সোজা করব, চক্ষু বন্ধ করব, মনকে বুঝাবো, ও মন এটা তোর রুম না, মনে কর এটা তোর কবর। আজকের রাত্রে ঘুমের মধ্যে যদি তোর মরণ আইসা যায়, আগামীকাল সকালে দুনিয়ার মানুষ তোকে নিয়া কবরের মধ্যে রাখি আসবে, অন্ধকার কবরে। ও মন, কবরের জন্য কি পুঁজি সংগ্রহ করছ? কবরের জন্য কি পুঁজি সংগ্রহ করছ? এই কথা ঘুম আসার আগে আগে মনকে বুঝাইতে থাকেন। এইটাকে মোরাকাবায়ে মউত বলে। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় একবার একবার মোরাকাবায়ে মউত করবেন, দেখবেন আপনার মনের থেকে মৃত্যুর স্মরণ কখনো আর দূর হবে না। আর যেই মানুষটার মনের মধ্যে সব সময় মৃত্যুর স্মরণ বিরাজমান থাকে, এই মানুষটা আল্লাহর নাফরমানি করতে পারে না। আল্লাহ, মানুষ যখন আল্লাহ পাকের জিকিরের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব মানুষের উপরে আসে না। যতক্ষণ জিকিরে লিপ্ত থাকবা ততক্ষণ তুমি গাড়ির সিটে বসা অবস্থায় তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। আর যদি তকদির মুআফেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ও তোমার একটা পশমও বাঁকা হবে না, যদি তোমার মুখে আল্লাহর জিকির চালু থাকে। সংক্ষেপ কথা, কলবকে সংশোধন করার যে মেডিসিনগুলা, এই মেডিসিনের মধ্যে 1 নম্বর মেডিসিনের নাম হলো জিক্রুল্লাহ, 2 নম্বর মেডিসিনের নাম হলো তেলাওয়াতে কোরআন। 2 নম্বর মেডিসিনের নাম কি ভাই? কোরআন শরীফের তেলাওয়াত। যত বেশি কোরআন শরীফের তেলাওয়াত করবেন কলব সংশোধন হইতে থাকবে। 3 নম্বর মেডিসিনের নাম কসরতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। ও বেরাদোস বাবা, বেশি বেশি মৃত্যুকে কেমনে স্মরণ করবেন? আমার শায়েখ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ বলতেন, বাবারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ কেমনে করিবা? যত কাজ করিবা সব কাজকে শেষ কাজ মনে করিবা। আজকে এই বছর 2000 মাদ্রাসার বার্ষিক মাহফিলে যে আসছো, এইটা হইতে পারে তোমার জীবনের শেষ মাহফিল। আগামী বছর 2000 মাদ্রাসার মাহফিল পর্যন্ত তুমি নাও বাঁচতে পারো। আজকে যে খানা খাইলা এটাকে শেষ খানা মনে করিবা। আজকে যে নামাজ পড়লা এটাকে শেষ নামাজ মনে করিলা। ঘর থেকে একবার বাইর হইলা এটাকে শেষ বাইর হওয়া মনে করিবা। ঘরের মধ্যে একবার ঢুকলা এটাকে শেষ ঢুকা মনে করিবা। এক কথায় যত কাজ দৈনন্দিন জীবনের 24 ঘন্টা সময়ের মধ্যে তুমি করিবা, সমস্ত কাজকে শেষ কাজ মনে করিবা। তাহলে মৃত্যু তোমার থেকে আর ভুলা হবে না। 1 নম্বর পদ্ধতি, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করার আরেকটা পদ্ধতি আছে, মুতু কাবলা আন তামুতু। দুনিয়ার মানুষেরা রাত্রে 10টা-11টার সময় যখন ঘুমানোর জন্য ঘুমের বিছানায় যাব, রুমের দরজা বন্ধ করব, লাইট বন্ধ করব, আল্লাহু আকবার, এই অন্ধকার রুমের মধ্যে এবার হাত পাও গুলাকে সোজা করব, চক্ষু বন্ধ করব, মনকে বুঝাবো, ও মন এটা তোর রুম না, মনে কর এটা তোর কবর। আজকের রাত্রে ঘুমের মধ্যে যদি তোর মরণ আইসা যায়, আগামীকাল সকালে দুনিয়ার মানুষ তোকে নিয়া কবরের মধ্যে রাখি আসবে, অন্ধকার কবরে। ও মন,
কবরের জন্য কি পুঁজি সংগ্রহ করছ, কবরের জন্য কি পুঁজি সংগ্রহ করছ। এই কথা ঘুম আসার আগে আগে মনকে বুঝাইতে থাকেন। এটাকে মোরাকাবায়ে মউত বলে। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় একবার একবার মোরাকাবায়ে মউত করবেন, দেখবেন আপনার মনের থেকে মৃত্যুর স্মরণ কখনো আর দূর হবে না। আর যেই মানুষটার মনের মধ্যে সব সময় মৃত্যুর স্মরণ বিরাজমান থাকে, এই মানুষটা আল্লাহর নাফরমানি করতে পারে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, কলবকে সংশোধন করার 3 নম্বর মেডিসিন মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা সাবাহুল মা। কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। 4 নম্বর মেডিসিন কলবকে সংশোধন করার 4 নম্বর মেডিসিন জিয়ারাতুল কুবুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, তোমার কলবকে যদি সংশোধন করতে চাও, আব্বাকে কোথায় দাফন করছো, মায়ের কবর কোথায়, ভাই বোনের কবর কোথায়, দাদা দাদির কবর কোথায়, তোমার স্ত্রীর কবর কোথায়, তোমার হাতের উপরে তোমার ছেলে মেয়ে যে মারা গেল, এই কলিজার টুকরা সন্তানের কোথায় দাফন করলা। আল্লাহু আকবার। প্রতিদিন যদি পারো একবার এই কবরের কাছে যাইবা, যদি প্রতিদিন না পারো অন্তত শুক্রবার জুমার দিন। আর কারো কবরের কাছে যাইতে না পারলেও মা বাপের কবরের কাছে যাইবা। প্রতি জুমার দিন মা বাপের কবর জিয়ারত করবা। যত বেশি কবর জিয়ারত করবা তত বেশি তোমার দিলটা নরম হবে। যত বেশি কবর জিয়ারত করবা তত বেশি তুমি দুনিয়া বিমুখ হইবা। দুনিয়ার লোভ লালসা তোমার কলবের থেকে দূর হইতে থাকবে। যত বেশি কবর জিয়ারত করবা তত বেশি তুমি আখিরাতের দিকে দাবিত হইবা। তোমার কলব সংশোধন হইতে থাকবে। মোটামুটি 4টা মেডিসিন, এই 4টা মেডিসিন ব্যবহার করলে কলবের সংশোধন হয়। আল্লাহ কয়, বান্দা, 2টা অঙ্গ তোর সংশোধন হইয়া গেল। তোর জিহ্বাকে সংশোধন করলি, তোর কলবকে সংশোধন করলি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক বলেন, আর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে তোমার শরীরে। এই অঙ্গটাকে যৌনাঙ্গ বলা হয়, লজ্জাস্থান। এই যৌনাঙ্গটাকে তোমার সংশোধন করতে হবে। কেমনে সংশোধন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক বলে, বান্দা, এই যৌনাঙ্গকে কেমনে সংশোধন করবা? কয়, যৌনাঙ্গ ব্যবহার করার জন্য যেখানে যেখানে অনুমোদিত আছে সেই অনুমোদিত ক্ষেত্রে তোমার যৌনাঙ্গের ব্যবহার করবা। খবরদার, খবরদার, ও অনুমোদিত ক্ষেত্র ছাড়া, আল্লাহু আকবার, অ্যাডমিটেড ক্ষেত্র ছাড়া অন্য জায়গায় যৌনাঙ্গের ব্যবহার করিবা না। যদি আমার এই ফর্মুলা অনুযায়ী চলো তো অনুমোদিত ক্ষেত্র কোনটা? আল্লাহু আকবার। একজন নারী, একজন পুরুষ, ওনাদের মধ্যে যদি বিবাহের বন্ধন থাকে তো একজন আর একজনের জন্য অনুমোদিত। স্বামীর জন্য স্ত্রী অনুমোদিত, স্ত্রীর জন্য স্বামী অনুমোদিত। ইল্লা আলা আজওয়াজিহিম, এই 2 জন ছাড়া আর কোনো নারী কোনো পুরুষের জন্য অনুমোদিত নয়। কোনো পুরুষ কোনো স্ত্রীর জন্য, কোনো নারীর জন্য অনুমোদিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নির্দেশনা অনুযায়ী যদি তোমার যৌনাঙ্গকে পরিচালিত করো তাহলে তোমার যৌনাঙ্গ সংশোধিত। এই 3টা অঙ্গকে যখন তুমি সংশোধন করলা, তুমি কমপ্লিটলি সংশোধন হইয়া গেলা। আর সংশোধন হওয়ার সাথে সাথে তুমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য উপযুক্ত হইয়া গেলা। আমার বেরা দোস্ত আবাব, 2টা গুণ হলো, একটা গুণ তাআল্লুক মা আল্লাহ, আর একটা গুণ ইসলাহে নফস, নিজেকে সংশোধন করা। আর একটা গুণ অর্জন করতে হবে, সেই গুণটা হলো আদায়ে হুকুকুল ইবাদ। ও বেরা দোস্ত আবাব, প্রত্যেকটা মানুষ জীবন পরিচালনার ক্ষেত্রে তার জীবন যাপনের সাথে রিলেটেড কিছু মানুষ থাকে। এই মানুষগুলার একজনের আরেকজনের উপরে অধিকার থাকে, একজনের আরেকজনের উপরে হক থাকে, একজনের আরেকজনের উপরে পাওনা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, 2টা জিনিসকে সংরক্ষণ করবা। একটা জিনিসের নাম আমানত, আরেকটা জিনিসের নাম ওয়াদা।
এই দুইটা জিনিসকে যদি সংরক্ষণ করো তো মরণের সময় দুনিয়ার কোনো মানুষের তোমার উপরে কোনো হক থাকবে না, দুনিয়ার কোনো মানুষের তোমার উপরে কোনো পাওনা থাকবে না। একজনের উপরে একজন পাওনাদার হয়, একজনের উপরে আরেকজন হকদার হয়। কিসের কারণে জানো? এই দুইটা জিনিসকে লঙ্ঘনের কারণে। একটার নাম আমানত আর একটার নাম ওয়াদা। এই দুই জিনিস যখন তুমি লঙ্ঘন করবে না, এই দুই জিনিস যখন তোমার দ্বারা হেফাজত হবে, তোমার দ্বারায় হকুকুল ইবাদের আদায় হবে, হকুকুল ইবাদের লঙ্ঘন হবে না। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা লম্বা লম্বা সিজদা দিয়া কপালের মধ্যে দাগ ফেললে লাভ কি হবে? যদি অন্যের হক না বুঝি, অন্যের আমানত না বুঝি, অন্যের আমানতের খেয়ানত যদি করি, অন্যের হক তলফি যদি করি, বোনের হক যদি মারি খাই, ভাইয়ের হক যদি মারি খাই, দোকানদারের দোকানে বাকি করি, গলি পরিবর্তন করি হাঁটি, দোকানদারের বকেয়া টাকা না দেওয়ার জন্য চল চাতুরি করি, আমার ভাইয়েরা দোস্ত আহবাবেরা, আল্লাহু আকবার। রাষ্ট্রের টাকা মারিয়া যদি বিদেশি ব্যাংকে নিয়া টাকার পাহাড় গড়ি, বছরে বছরে বারবার হজ করি, বছরে বছরে বারবার উমরা করি, কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আমার উম্মতেরা, যদি 4টা গুণ তোমার মধ্যে থাকে, তোমার দুনিয়ার কোনো সম্পদ তোমার কাছে নাই, দুনিয়ার কোনো ধন তোমার কাছে নাই, তুমি 3 দিনে এক বেলা খাও, বাকিটা উপবাস থাকো, তোমার কোনো অসুবিধা নাই। আর এই 4টা গুণ যদি তোমার কাছে না থাকে, 7 রাজ্যের বাদশা যদি তুমি হইয়া যাও, তোমার জীবনের 2 পয়সাও মূল্য নাই। 4টা গুণ তোমাকে অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হেফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নম্বর গুণ সিদকু হাদিসিন, সদা সত্য কথা বলা। খবরদার, কোনো অবস্থায় কোনো স্বার্থের বশীভূত হইয়া আমার মতো একজন মানুষের মুখ থেকে মিথ্যা কথা বাহির হইতে পারে না। ধরা তো এখন আমরা আমখাস নির্বিশেষে আমরা সবাই ধরা তো, এখন স্বার্থের বেলায় আসলে আমরা মিথ্যা কথা বলতে দ্বিধা করি না। সিদকু হাদিসিন, সত্য কথা বলা। হুসনু খলিকাতিন, নিজের চরিত্রকে সুন্দর করা, নিজের চরিত্রকে সুন্দর করা। ও বেরা দোস্ত আহবাব, হুসনু খলিকাতিন ওয়া ইফাতুন ফি তুমাতিন, এবং হালাল খাদ্য ভক্ষণ করা, হালাল খাদ্য ভক্ষণ করা। কোনো অবস্থায় পেটের ভিতরে হারাম না ঢুকানো। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা গুণ যার কাছে থাকে সেই হলো পৃথিবীর বড় ধনী। এতের মতো ধনী দুনিয়াতে আর কেউ না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।